আজকে আমি ফিরে গেছি আমি 15 বছর পেছনের জীবনে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গ্রামে থাকাকালীনে কী কালচারে বড় হয়েছি বা কী করছি, সেই কালচারটাই তোমাদের সামনে আজকে একটুখানি তুলে ধরবো। পুকুরে ছন করা থেকে শুরু করে গ্রামের মাটির উনুনে রান্না করা থেকে শুরু করে মাছ ধরা, তাছাড়াও আছে আরও গাছে ওঠা শুরু করে সবটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো, ঠিক আছে? আর এটা একমাত্র সম্ভব হয় আমি যদি কেউ গ্রামে বাস করো। আজকে তুমি 15 বছর আগে আমি ফিরে গেছি, কেন বললাম জানো? আমরা 15 বছর আগের জীবন কিন্তু এইভাবেই কাটাতাম, যেমন হচ্ছে পুকুরে স্নান করা থেকে সমস্ত কিছু, পাহাড়ের কাঠ ভাঙা থেকে শুরু করে সমস্ত। তা আজকে তোমাদের সামনে আমি আমার গ্রামের কিছু কালচার তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমটাই শেয়ার করছি যেটা হচ্ছে পুকুর। আমাদের গ্রামের পুকুর এত বড়, পুকুর ভর্তি জল, আর এই জলের ভিতরে স্নান করতে যে কী মজা লাগতেছিল। আর এখানে সবাই আমাদের বাড়ির মানুষ বা আমার বোনেরা সব, এখানে বোনের বাচ্চারা সব আমরা কিন্তু এই যে এখানে কিন্তু সবাই খুব এনজয় করে পুকুরে স্নান করছি। এগুলো কিন্তু আমাদের আমরা আগে সব সময়ের জন্য করতাম, পুকুরে স্নান না করলে আমাদের হতো না। তোলা জলে কিন্তু আমরা স্নান করতে পারতাম না। এটা কিন্তু একমাত্র সম্ভব হয় গ্রামের মানুষের কাছে, কারণ গ্রামের কালচারে যারা বড় হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। আর এই পুকুরটার প্রতি এতটা পরিমাণে জল, আমি ওই যে দেখো সিঁড়ি থেকে দু ধাপ নিচে নেমেছি, আমার পুরো ঠাঁই নেই জলের ওখানে, এতটা পরিমাণে জল এই পুকুরে, খুব সাবধান। আর এটা হচ্ছে পুকুরটা হচ্ছে আমাদের গ্রাম না, এটা হচ্ছে আমাদের পিসিদের গ্রামে। পিসি বাড়ি বিয়েতে গেছি, পিসি বাড়ি বিয়েতে গিয়ে এইভাবে দেখো, আমরা আগে ছোট সময় কিন্তু হাতে একটা লাঠি ভাঙা, যেটা হচ্ছে বাঁশকাঠি, যেগুলো পাটকাঠি না কি বলে, ওগুলো হচ্ছে পুকুরের পাশ থেকে একটা ডাল ভেঙে নিয়ে ছোট্ট একটা করে ভেঙে, তারপরে ডালটাকে কিন্তু আমরা এইভাবে এই যেরকম করছি না, জলটা কিরকম ঝপঝপ করে ফেলতাম, আর যে পেতো আর তার সে হচ্ছে উইনার। তো আমরা কিন্তু এই খেলাটা খেলতাম। যখন জলে নেমে সবাই মিশে বোনেরা মিশে স্নান করছি, তখন এই কথাটা মনে পড়ে গেছে। তো ভাবলাম যে চলো, কেননা আমরা এই খেলাটা আবার খেলা যায়, কেননা হচ্ছে বহু বছর পর আজকে এই খেলাটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না এই খেলাটা আমার ছেলেটা অনেক উপর থেকে ভিডিওটা করে দিচ্ছে, যার জন্য হয়তো ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো, একটা কাঠি ফেলেছি, ভেঙে ফেলানোর পরে এইভাবে সবাই কিন্তু জল দিয়ে ঝপঝপ করে, তারপরে এখন এই কাঠিটাকে সবাই মিশে কিন্তু খোঁজাখুঁজি করছি, যে পাবে সেই কিন্তু উইনার। তো এটা হচ্ছে খেলাটার নিয়ম, ঠিক আছে? তো দেখা যাক কে পায়। তো দেখো এখানে কে পেয়েছে, তোমরা কি লক্ষ্য করতে পারছো? এবার দেখবে কে পেয়েছে আর কে কাঠিটাকে জল থেকে নিয়ে আসলো। এই যে হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার ছোট বোন, আর ও কিন্তু লাঠিটা পেয়েছে। পেয়ে দেখো কি খুশি। এই লাঠিটা পাওয়ার সাথে সাথে কিন্তু একটা ডুব দিতে হবে জলে। তো ওই লাঠিটা পেয়ে আবার ডুব দিয়ে নিয়েছে, তারপরে কিন্তু আবার ঝপঝপ করে এই করে করে কিন্তু আমাদের স্নান করাটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে ওই দিকে আমাদের বাড়ি ছিল, ওই বাড়ি থেকে এখন যাচ্ছে আমার কাকাদের বাড়িতে। আমার কাকাদের বাড়িতে হচ্ছে আমাদের জমিতে বাড়ি। তো ওরে বাবা কি রোদ, আর ওই যে দেখো জমি, এই জমি ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, ওই যে আমার কাকাকে ঘর। আর পুকুর, রোদ এখানে প্রচুর গরম, যার জন্য দেখো পুকুরগুলো জলও নাই। তো বাবা কি, ওই যে দেখো হচ্ছে কুটা, আমাকে এখানে কিন্তু কুটার একদমই দাম নেই। আমাদের ওখানে যেরকম দাম, এগুলো নিজেদের জমি খেতে থাকে, এগুলো এরকমই থাকে। আমাদের এখানে ফেলানো থাকে, আগুন ধরায় পুড়ায় দেয়, আর আমরা শ্বশুরবাড়ির দিকটা কিনে খাওয়াই বলবে। আর উফ কি সুন্দর হাওয়া না! এই যে আমার কাকিদের বাড়ির পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর, একদম গ্রামে একদম ভিলেজ কালচার যেগুলো। আর পুকুরে মাছ ধরতেছে, আমার কাকিদের বাড়িতে পুকুর আছে, তো মাছ ধরা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। চলো, মাছ ধরতেছে, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখলেই আমাদের গ্রামের একটুখানি পরিবেশও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে হচ্ছে এখানে আমি চলে এসেছি কাকির বাড়িতে, আর কাকি এখানে ভাই আমার মাছ ধরে দিচ্ছে, আর আমার কাকি কিন্তু মাছগুলো কাটতে শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে মাছগুলো ধরছে, আর পুকুরটায় দেখো একদমই জল নেই, অল্প জলের মধ্যে কত সুন্দর মাছ। এটা জল নেই তাও কিন্তু প্রচুর মাছ আছে এই পুকুরটার মধ্যে, অনেক মাছ। তো আমাদের দুই ভাই আর দেখো না সোনাই আর আমার দিদির মেয়ে সবাই কিন্তু মাছ ধরছে। আমি আসতে একটু লেট করে ফেলেছি, মাছ ওদের প্রায় ধরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি বললাম যে ভাই আমি একটু ভিডিও করবো, তোরা আর একবার একটু মাছটা ধর। তো যাই হোক, মাছটা তুলতে হবে না, কিন্তু একটুখানি ভিডিও করার জন্য আবার কিন্তু জালটাকে ভালো করে গুছিয়ে আমার দুই ভাই মিশে আবার কিন্তু মাছ ধরছে। আর তোমরা যদি চাও আমি কিন্তু এই পুকুর থেকে জাল মেরে মাছ ধরতে পারি, যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমাদের যেহেতু বলেছি আমি 15 বছর পিছনে ফিরে আমার জীবনটাকে আমি আবার খুব ভালো করে এনজয় করছি, সেই সংসারের চিন্তা ভাবনা
না, সমস্ত কিছু বাড়ি ফেলে দিয়ে চলে এসেছি মানে সেই আগের জীবনে। তখন আমার জীবনে কোনো রকম টেনশন, চিন্তা ভাবনা, কোনো দায়িত্ব কর্তব্য কিছুই ছিল না। সেই জীবনে আমি আবার ফিরে এসেছি। এগুলো কিন্তু আমাদের কালচার, এগুলোই কিন্তু আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি। পুকুরে মাছ ধরা, পুকুরে স্নান করা, যেই এক পুকুরে গরুতে স্নান করতে একদিক দিয়ে আমরা স্নান করতাম, এটাই কিন্তু আমাদের পরিবেশ। এইভাবেই কিন্তু আমরা গ্রামে মানুষ হয়েছি। আমরা একেবারে যেই ধুলো মাটি খেলবো না এমন কিন্তু নয়। বিকেল হলে বা সকাল হলে ধুলো মাটি নিয়ে আমাদের সকালটা শুরু হয়, আর ঘুমানো বিছনা অবধি কিন্তু এই ধুলো মাটি থেকেই শুরু হয়। তো একেবারে বলতে পারো দেশি মানুষ, খাঁটি একদম মাটির মানুষ। তো যাই হোক, এই কালচারটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। যারা শহরে থাকবা তারা কিন্তু এই ফিলিংসটা নিতে পারবে না, আমরা যেভাবে এই জিনিসটা নিচ্ছি। তো যাই হোক, এখানে দেখো জল কতটা কম দেখতে পাচ্ছ, মাছ কিন্তু জাল ভরে মাছ এসেছিলো। তো আমি মাছ যেটা আমাদের দরকার ছিল সেগুলো কিন্তু হয়ে গেছে। চলো, মাছটা কাটা তো দেখানো হয়নি, মাছটা খাওয়া দেখায়। এখানে মাছ রান্না করছে আর দিক দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে, কেননা সবাই খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমরা কিছুই খাইনি। তো সের জন্য কাকি মাছ ভাজা আর মাছের তেল হয়েছিল, মাছের তেলটাকে ভেজে দিয়েছে আর কাকি সবাইদেরকে খেতে দিয়ে দিয়েছে। এটা আমার কাকিদের বাড়িতে, যেহেতু আমরা কাকিদের বাড়িতে এসেছি। আর আমাদের বাড়িতে তোমরা অবশ্যই দেখাবো, তোমাদের এই পরের ব্লগে দেখাবো। আর এটা কাকির বাড়িতে কিন্তু এত সুন্দর মাঠের মধ্যে ঘর, আর খুব সুন্দর একটা আম গাছ আছে। আর এই বাড়িটার পরিবেশটা যদি ঘুরে দেখতে চাও তাহলে কমেন্টের মধ্যে জানাবে, আরও সুন্দর পরিবেশ তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করলাম, পুকুরে স্নান করার থেকে শুরু করে গাছে ওঠাটা আছে বাকি, আর মাছ ধরা। এখন পুকুরে সব কিছু তো দেখানো হয়ে গেছে, এখন বাকি ছিল গাছে ওঠা। এখন দেখো আমার কাকিদের বাড়িতে এত সুন্দর একটা আম গাছ, আর গাছটা ভর্তি কিন্তু আম। এখানে দেখো আম এত পরিমাণে গাছটায় দেখে কিন্তু অনেকটা শান্তি লাগছে। আর যেহেতু আমি গাছ বাউনি, গাছে উঠতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো সের জন্য আমি এখানে এবার এই আম গাছটাতে উঠবো। আর এই আম গাছটাতে উঠে যে আমি কতক্ষণ বসেছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা গাছের উপরে উঠে বসেছিলাম। মনে হচ্ছে একটা আলাদাই শান্তি। সেই কোনো যেই জীবনে চলেছি আমার কোনো চিন্তা ভাবনা, টেনশন, কোনো দায়িত্ব কর্তব্য কিছুই নেই, একটা আলাদা জীবনযাপন করছিলাম আর কি। তো দেখো, গাছটা আমরা যখন বিয়ে হয়েছে তখন গাছটা অনেকটা চারা ছিল, ছোট্ট একটা গাছ, তখন লাগানো হয়েছে। এখন দেখো গাছটার বয়স প্রায় 10 বছর হয়ে গেছে। আর গাছটা কতটা সুন্দর, আর একদম নিচুতে গাছটা, যার জন্য উঠতে এখন পারছি। না হলে মেয়ে থাকতে আমি কিন্তু প্রচুর গাছে উঠতে ভালোবাসতাম, আর গাছে উঠতামও। এখন যেহেতু ভারী হয়ে গেছে বা অনেক দিন ওঠা হয়নি, তো এখন একটু কেমন একটা লাগে। তো দেখো, মুরগি আছে গাছের উপরে, দেখতে পাচ্ছ? আমার কাকিদের মুরগি প্রায় বেশিরভাগটাই এই গাছেই থাকে। তো যাই হোক, মাঠের মাঝখানে বাড়ি তো শিয়াল কুকুরের ভয় থাকে, ওরা বেশিরভাগটাই গাছে থেকে সেফ মনে করে। তো দেখো, গ্রামের কালচার না হলে কিন্তু বুঝতেই পারবে না, এইসব কিন্তু একদম একটা মাত্র গ্রামেই পাবে। তো যাই হোক, আমার এই গ্রাম্য কালচার বা 15 বছর জীবনে ফিরে পেছনের জীবনটা তোমাদের কেমন লেগেছে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের আমি জানানোর চেষ্টা করেছি। যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে আমি আবার দিতে পারি যদি তোমরা চাও, ঠিক আছে? আর গাছটা একটু দেখে নাও ঘুরে। আজকে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। সবাইকে আজকের মতন টাটা।